নদীর পাশেই বড় জমিতে অনেক চাষি চাষবাস করে সংসার চালায়। কেউ ফুল চাষ করে, কেউ আবার বিভিন্ন রকমের সবজি। এখানে কানাই হচ্ছে সবজি চাষ করে, ঋতুভিত্তিক সবজি। যেই ঋতুতে যে সবজি পাওয়া যায় সে সেই সবজি চাষ করে। এই গো রামুদা, এবারের ফসল ভালো হয়েছে বলো? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিকই বলেছো। এবারের ফসল যা ভালো হয়েছে না, বিক্রি করলে ভালো টাকা উঠে আসবে। আর প্রায় 1 মাস পরেই সব সবজি বাজারে বিক্রি করার সময় হয়ে যাবে। তারপর আমাদের এবারে ভালোই লাভ হবে ভাই। সব চাষিরাই মনে আনন্দে চাষবাস করে আর নিজের যোগ্যতায় নিজের জীবন ধারণ করে। এইভাবেই তাদের জীবন চলে। হঠাৎ একদিন সকালবেলা কালো মেঘ দেখা গেল, প্রচুর ঝড় বৃষ্টি শুরু হলো। 4-5 দিন ধরে এক নাগাড়ে বৃষ্টি হওয়ার জন্য চাষিদের মাথায় হাত পড়ে গেল। কি গো, কি হবে বলো তো? এতদিন এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে, ফসল তো মনে হয় সব পচে যাবে গো। হায় হায় হায়, এ কি ব্যাপার? নদীর জল বাড়ছে, সকলে বলাবলি করছে বন্যা হতে পারে। কি হবে বলো তো এবার আমাদের? ফসল তো মনে হয় এবারে নষ্ট হয়ে গেল গো বউ। তা যা বলেছ, শুধু আমার ফসল না গো, সকলেরই এবারে সর্বনাশ হলো গো, সর্বনাশ হলো। এই দিন রাতের বৃষ্টির বেগ বাড়ে। কয়েকদিন ধরে বৃষ্টি হওয়াতে নদীর জল বেড়ে গেছিল। হঠাৎ করেই নদীর বাঁধ ভেঙে নদীর জল গ্রামে ঢুকে পড়ে। নদীর পাশে চাষের জমি ডুবে যায় সেই জলে। গ্রামের কিছু বাড়ির লোকজন ভেসে যায় ওই বানে। কিছু লোক, গবাদি পশুও ভেসে চলে যায়। গ্রামের কিছু বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। গ্রামের যারা বেঁচে ছিল তারা ঘরের মধ্যে বসে ভয়ে কাঁপতে থাকে আর মাথায় চাবড়াতে থাকে। কানাইয়ের বউ তখন বলে, হায় 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 হায়, কি সর্বনাশ হলো গো! রামুদার পরিবার বানের জলে ভেসে গেল, আর তার ছোট ছেলেটাও বানের জলে ভেসে গেল গো। কিছুই করতে পারলাম না। হায় 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 ভগবান, তুমি একই দিন দেখাচ্ছ। হে ভগবান, দয়া করো, দয়া করে এবার বৃষ্টিটা থামাও। এই দরিদ্র মানুষগুলোর ওপর তুমি একটু দয়া করো। তুমি কাউকে কষ্ট দিও না আর। হায় হায় হায়, সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। আমাদের চাষের জমি সব ডুবে গেল। আমার আমার দুধওয়ালা গাইটা জলে ভেসে গেল। কি সর্বনাশ হলো গো! ও উপরওয়ালা, আমাদের কি কেন এত কষ্ট দিচ্ছ? ও উপরওয়ালা, এবার কি হবে গো? আমাদের সর্বনাশ হয়ে গেল। আরো 3 দিন ধরে এক নাগাড়ে বৃষ্টি চলে। তারপর আস্তে আস্তে বৃষ্টি থামে। মেঘ সরে গিয়ে সূর্যের দেখা দেয়। আস্তে আস্তে নদীর জলও কমে যায়, কিন্তু সেই জমি আর পাওয়া যায় না। চাষিরা মাথায় হাত দিয়ে বসে থাকে। নদীর গর্ভে সেই জমি চলে গেছে। কি গো, এবার কি করবে বলো তো? কিছু ভেবেছো? নতুন কোনো কাজের সন্ধান করো না গো। জমি তো আর নেই, এবার কি হবে? আমাদের কিভাবে চলবে গো? শহরে যাবে কোনো কাজ খুঁজতে? কি গো বসে আছো, কিছু ভাবলে? হ্যাঁ গো বউ, তাই ভাবছি। তুমি তো আবার গর্ভবতী, আমাকে তো কিছু করতেই হবে। এতগুলো টাকার দরকার, নয়তো আমাদের কি হবে? আমরা যে বিপদে পড়ব। কানাইয়ের বউ কদিন যেমন তেমন করে সংসার চালায়। কানাই কি করবে বুঝতেই পারে না। শহরে বড়লোকের বাড়িতে ফাই ফরমাস খাটে, তাতে তার পোষায় না, কারণ খুব কম টাকা মাইনে। কানাই ছিল স্বাধীন চাষি, চাষবাস করে বিক্রি করে টাকা উপার্জন করত। এই লোকের বাড়িতে ফাই ফরমাস খাটবে, এটা খুবই অপমানজনক। এদিকে কানাইয়ের বউ খুব বুদ্ধিমতী। সে বাড়ির উঠানে এক টুকরো যে জমি ছিল, সেই জমিতেই বাজার থেকে কম দামে আনা ছোট্ট লঙ্কা চারা, বেগুন চারা, কুমড়ো চারা, লেবু চারা, আরো অনেক ছোট ছোট সবজির চারা লাগিয়েছে। বাড়ির উঠান এখন পুরো সবজি চারায় ভরে গেছে। বলছি, শোনো না, আজকে তুমি বাড়ি থেকে এসে একটু বড় করে মাচা করে দেবে গো। কুমড়ো গাছটা খুব তাড়াতাড়ি বড় হচ্ছে, কেন কি জানি। মাচা না করে দিলে কুমড়ো গাছ বাড়বে কি করে? তাহলে একটু মাচা করে দিও। কদিনেই দেখো কুমড়ো গাছটা কত বড় হয়ে গেছে।
আরে বউ, তুমি কি করেছো? এতটুকু উঠোনেই এত গাছ লাগিয়ে দিয়েছো। প্রতি বছর আম গাছটায় আম দেয়, বছর আম গাছটা যদি ভালো ফল দেয় তাহলে একটু আম বিক্রি করে টাকা পয়সা পাওয়া যাবে। ঠিক আছে বউ, আমি নয় একটা তোমাকে মাচা তৈরি করে দেবো। এই বলে কানাই একটা বড় মাচা করে দেয়। এইভাবেই কাটে। হঠাৎ একদিন কানাই আসে আর আম গাছের দিকে তাকিয়ে থাকে। ভাবে কবে যে বড় বড় গাছে আম ধরবে। কানাইদের এই গাছের আম খেতে খুবই সুস্বাদু, সুন্দর গন্ধযুক্ত, ভালো দামে বিক্রি করা যেতে পারে। ওগো, ওগো শুনছো? একটা ভালো খবর আছে গো। রামুদার পরিবার যে ফিরে এসেছে গো। রামুদা বানের জলে ভেসে গিয়ে একটা জায়গায় আটকে গেছিল গো, সেখান থেকে লোকেরা উদ্ধার করেছে। আরে এ তো ভালো কথা। দুর্গা 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 দুর্গা, ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই ফিরে আসুক গো। গ্রামটা না বড্ড এখন ফাঁকা ফাঁকা লাগে। আরে সবাই ফিরে এলে কাজ করবে কি করে? জমিটা তো নদী গর্ভে চলে গেছে না। দেখো দেখো, ভগবান আমাদের সাথে খারাপ করবে না গো। নদীমা আমাদের যা নিয়েছে তার দ্বিগুণ আমাদের ফিরিয়ে দেবে গো। এইভাবেই কয়েক মাস কেটে যায়। আস্তে আস্তে কানাইয়ের বইয়ের লাগানো গাছগুলো বড় হতে থাকে, ফুল ফল ধরে। গ্রামের অনেকেই আস্তে আস্তে ফিরে আসে। যারা বানের জলে ভেসে গেছিল তাদের সকলকেই উদ্ধার করা হয়েছে। তারপর তারা এসে যে যার কাজে লেগে পড়ে। নদীর পাশে আস্তে আস্তে নতুন জমি দেখা যায়। নদী নতুন করে চোরা তৈরি করেছে, সেখানে নতুন করে চাষবাস শুরু করবে, কারণ ওই জমি ছিল প্রচুর উর্বর। এদিকে কানাই দেখে মাচার উপরে একটা বড় কুমড়ো ধরেছে, আর ওটা কয়েকদিনের মধ্যেই বড় হয়ে পেকে গেছে। আরে বউ, এই কুমড়োটা তো পেকে গেল কয়েকদিনের মধ্যেই। এবার এটা কেটে নিতে হবে, নয়তো যে নষ্ট হয়ে যাবে গো। হ্যাঁ গো হ্যাঁ, কেটে ফেলো। আর যেহেতু পেকে গেছে বীজগুলো রেখে দিও তো, আমি বীজগুলো দিয়ে নতুন চারা গাছ লাগাবো। রামুদার বউ আমাকে বলেছে কুমড়ো গাছ দিতে, তাদের আমি দেব। তারা তাদের উঠানে লাগাবে, কুমড়ো হবে, ভালো হবে গো। 4-5টা কুমড়ো যদি বাজারে বিক্রি করে যা টাকা পাওয়া যায় আর কি। কানাইয়ের বউয়ের কথা শুনে কুমড়ো কাটে। সেই কুমড়ো থেকে সুন্দর একটা মিষ্টি সুবাস আসে আমের মতো। কুমড়োটা কানাই খেয়ে দেখে কুমড়োটা তো অদ্ভুত স্বাদ, পুরো টক ঝাল মিষ্টি একটা কুমড়ো। এত অদ্ভুত কুমড়ো আর খেতে এতই সুন্দর, কি বলবে। বউ, ও বউ, এই যে অদ্ভুত কাণ্ড গো। এই কুমড়োটা খেতে একদম আলাদা, অন্যান্য কুমড়ো খেতে মিষ্টি। আর এই কুমড়োটা দেখো কিরকম টক ঝাল মিষ্টি, আর গন্ধটা পুরো আমাদের আম গাছের মতো গো। কি যে বলো তুমি, এরকম আবার হয় নাকি? কই কই দাও তো একটু খেয়ে দেখি। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো, এই কুমড়োটা খেতে কি সুস্বাদু। এটা কি করে সম্ভব? এটা শুধুমাত্র জাদুর দ্বারাই সম্ভব জানো। মনে হয় আমি লঙ্কা লেবু সব গাছ একই জায়গায় লাগিয়ে দিয়েছিলাম, তাই হয়তো এরকম হাইব্রিড কুমড়ো হয়েছে। এই কুমড়োটার মধ্যে কি সুন্দর টক ঝাল মিষ্টি স্বাদ আছে, আমের মতো গন্ধ, আমের মতো মিষ্টি, আবার দেখো লেবুর মতো টক। কি অদ্ভুতই না। গ্রামে আস্তে আস্তে কথাটা রটে যায়। সবাই আসে ওই কুমড়োর টুকরো খেতে। কুমড়োটা তরকারি করে খেতেও বেশ ভালো লাগে, আবার কাঁচা শসার মতো স্যালাড করেও খাওয়া যায়। বাজারে অদ্ভুত নাম ছড়িয়ে যায় কানাইয়ের এই টক ঝাল কুমড়োর। কেনার জন্য সবাই ভিড় করে, কিন্তু এত কুমড়ো কি করে দেবে? একটা গাছে তো মাত্র 4 থেকে 5টা কুমড়ো ধরেছে। কানাই বউ ঠিক করে প্রত্যেকটা পাকা কুমড়োর বীজ নতুন করে জমিতে ছড়িয়ে দেবে। তারপর আর কি, নতুন জমিতে সবাই টক ঝাল মিষ্টি কুমড়ো চাষ করা শুরু করে। একটা কুমড়োর বীজ থেকে অনেক গাছ হয়, আর সেই গ্রামে তারপর থেকে প্রত্যেকটা চাষি টক ঝাল মিষ্টি কুমড়ো চাষ করতে থাকে। আমাদের হোটেলে রান্না করার জন্য তোমাদের এই টক ঝাল মিষ্টি কুমড়ো লাগবে। এই কুমড়ো দিয়ে বিভিন্ন রকমের সুস্বাদু পদ তৈরি করতে পারবো। আমরা প্রায় 2 দিন ছাড়া ছাড়াই আসবো। তোমরা আমাদের মন মন কুমড়ো দিও, আমরা ভালো টাকা দিয়ে তা কিনে নেব। নদীর উন্নত পলি আর তার সাথে জৈব সারের দৌলতে খুব তাড়াতাড়ি কুমড়োগুলো
বড় হয়ে যায় আর পেকে যায়। গাছগুলো খুব দ্রুত বড় হয়ে যায়। গ্রামের প্রত্যেকটা চাষি এখন কুমড়ো চাষ করে। এক একটা গাছে 8টা 9টা 10টা করে কুমড়ো ধরে। আবার কি বড় বড় কুমড়ো! আর দূর থেকে লোক আসে সেই কুমড়ো কিনতে। টক ঝাল মিষ্টি কুমড়ো নামেই গ্রামটা এখন পরিচিতি পেয়ে গেছে। আস্তে আস্তে গ্রামের সমস্ত লোকেদের দুঃখ দুর্দশা কেটে যায়। চাষিদের মাটির বাড়ি আস্তে আস্তে পাকা বাড়িতে পরিণত হয়। তারা নদীমাকে ধন্যবাদ জানায়। কানাইয়ের বউকেও তারা বুদ্ধির জন্য ধন্যবাদ জানায়। হার না মেনে সবসময় চেষ্টা চালিয়ে যেতে হবে। একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে। সব বিপদ কেটে একটা নতুন দিনের শুরু হবে। তো এইরকম নিত্য নতুন কার্টুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। তো আজকের মতো টাটা। পরবর্তী গল্পের জন্য অবশ্যই অপেক্ষা করো।